ফাইল চুরি হয়েছে, সিসিটিভি লাগানো হবে পুরসভায়, সজল ঘোষ বলছেন। ববিদা আজকে মিটিং এ কি হলো? ববিদা আজকে মিটিং এ কি হলো? ববিদা এই যে তৃণমূলের এত ছেলেরা ঘর ছাড়া, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ভাবে ঘর ছাড়া রয়েছে, তাদের ব্যবস্থা হবে। ববিদা আপনার নেতৃত্বে কি পুরসভা চলবে? আজকে মিটিং এ কি আলোচনা হলো? ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ববিদা আর মেয়র থাকছেন। এই যে একাধিক প্রশ্ন, সাংবাদিকদের নানা রকমের প্রশ্ন, কখনো দুর্নীতির প্রশ্ন, কখনো বৈঠকে কি হলো। অনির্বাণ, তুমি নিজেও ছিলে, তোমার গলার আওয়াজও আমরা শুনলাম, যে কিন্তু কোথাও গিয়ে এড়িয়ে গেলেন ফিরহাদ হাকিম, একটা প্রশ্নের উত্তর দিলেন না। দেখো, সেটাই এই মুহূর্তে অবাক করা বিষয় যে তিনি একটা প্রশ্নের উত্তর দেননি, এবং নানা প্রশ্ন করা হয়েছে তার দলকে নিয়েও প্রশ্ন করা হয়েছে যে এই যে দলের তরফ থেকে আপনাদের বিভিন্ন নেতা মন্ত্রী নয় নেতা এবং তার পাশাপাশি বিধায়ক, তার পাশাপাশি কাউন্সিলররা অভিযোগ করছে যে তাদের এই মুহূর্তে অনেক কর্মী তারা ঘর ছাড়ার। তাহলে কি এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে? এই যে যারা ঘর ছাড়া রয়েছে তাদের কিভাবে সেফটি দিতে হবে, অভিযোগের ভিত্তিতে আমি বলেছি, এবং সেই নিয়েও কোনো তিনি চর্চা করলেন না, সেই নিয়েও কোনো কথা বললেন না, মুখ খুললেন না। এবং সব থেকে বড় যে প্রশ্ন ছিল যে আর কি মেয়র থাকছেন কি আপনি, সেটা নিয়েও কিন্তু তিনি কোনো কথা বলেননি। এবং কোনো বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে, অধিবেশনে কি সমস্যা হয়েছে, এই কোনো বিষয় নিয়ে কিন্তু ফিরহাদ হাকিম, ববি হাকিম তিনি কিন্তু কথা বললেন না। এবং ফিরহাদ হাকিম একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের, এবং তিনি কিন্তু কোনোভাবে এই বিষয় নিয়ে টিপ্পণী করেননি। অবাক করা বিষয় অবশ্যই, যে কেন টিপ্পণী করলেন না, হঠাৎ তার কি হলো। কোথাও গিয়ে তিনি ভোটের আগে বা ভোটের পরেও বেশ কিছু জায়গায় তিনি কথা বলেছেন, কিন্তু তারপর থেকে হঠাৎ করে তিনি কোনো কথা বলছেন না। তাহলে কি দলের তরফ থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে? এই যে মেয়র হিসাবে তার যে কোনো রকম ভূমিকা নেই, মেয়র তিনি রয়েছেন, কিন্তু অফিসার, ইঞ্জিনিয়ার, সিনিয়র যারা রয়েছেন, সিভিল সার্ভিস অফিসার যারা দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে কর্পোরেশনের, তারা চিঠি সার্ভ করে দিচ্ছে, নোটিশ সার্ভ করে দিচ্ছে। তাহলে কি কোনো কন্ট্রোল আর মেয়রের নেই? এই প্রশ্নটা তার দলের মধ্যেও কিন্তু উঠছে, সূত্র মারফত এমনটা খবর রয়েছে যে তার দলের মধ্যে উঠছে। আগামী দিনে কি আর মেয়র থাকবেন? অর্থাৎ এই যে টেনিয়র রয়েছে, সেই টেনিয়রটা 2026 সালের ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে, এবং তার আগে কিন্তু আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন দেখতে পারি, বা তারপরে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও দেখতে পারি। তবে তার আগে এই নির্বাচনের আগে কি ববি হাকিম তার জায়গা ছেড়ে দেবেন, বা তাকে জায়গা ছাড়ানো হবে? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুমুল ভাবে উঠছে, যে কোথাও গিয়ে কিন্তু এই রাজনীতি যেটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই রাজনীতির মধ্যে কিন্তু দেখো বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারাও কিন্তু একের পর এক বলা যায় যে মাস্টার ক্লাস চাল দিয়ে যাচ্ছে, এবং সেই চালেই কি কোথাও গিয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, বা তৃণমূল কি ধীরে ধীরে ভাঙনের দিকে যাচ্ছে? এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহল ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অনির্বাণ, আরো একটা বিষয় তুমিও হয়তো জানো, যে উত্তর 24 পরগনার কথা যদি বলি, উত্তর 24 পরগনার কিন্তু এখন বেশ কিছু পৌরসভা চালানোই অসুবিধার হয়ে দাঁড়িয়েছে, এবং অর্জুন সিং এর নেতৃত্বে বেশ কয়েকজন বিধায়ক তারা কিন্তু এই বিষয়টা বলেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন। কারণ এই যে তৃণমূলের যারা সেখানকার যারা কাউন্সিলররা রয়েছেন, বা যারা তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থক, কর্মীরা যারা দায়িত্বে রয়েছেন, তারা অনেকেই কিন্তু আর অ্যাক্টিভ মোডে থাকছেন না, কেউ বা পদ থেকে সরে আসছেন। এর ফলে বর্তমানে কিন্তু এই পৌরসভাগুলো চালাতে গিয়েও একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটা কিন্তু এর আগেও লক্ষ্য করা গিয়েছে যে কোনো সরকার যখন পরিবর্তন হয় সেই সময় এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের যারা কাউন্সিলররা রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা কি করবেন, এবং অনেকেই কিন্তু এই মুহূর্তে ভয়তে রয়েছে। এই যে দিনের পর দিন যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির যে অভিযোগ বারবার করে করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এই দুর্নীতির মধ্যে কি কেউ ফেঁসে রয়েছে, কেউ কোথাও গিয়ে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বা দুর্নীতি তারা করেননি কিন্তু পাশের জন করেছেন, তারা মদত দিয়েছেন, বা তারা কোনো রকম কুশব্দটি করেন। এই যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, সেই কাউন্সিলর, সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান,
তারাও কিন্তু এই মুহূর্তে চিন্তায় রয়েছে যে আগামী দিনে তারা যদি সেই পদটায় থাকেন বা সেই পদটা গ্রহণ করেন, তাহলে কি বিজেপি সরকার বা সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ তাদের বিরুদ্ধেও নেওয়া হতে পারে। এই নিয়ে কিন্তু অনেকে ইস্তফা দেওয়ার চেষ্টা করছেন, অনেকে বেসুরো কথা বলছেন দলের বিরুদ্ধে, এবং এই ধরনের কীর্তিকলাপ কিন্তু চলছে। অর্থাৎ এটাই বোঝার বিষয় রয়েছে যে আগামী দিনে ঠিক এই পুরো জিনিসটা কোন দিকে এগোয়। আশা করা যায় আর 1-2 মাসের মধ্যে পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে যে ঠিক আগামী দিনে এই যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা বিভিন্ন মিউনিসিপ্যালিটির যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলো কোন দিকে এগোয়, এবং তার পাশাপাশি এই মুহূর্তে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিভাবে পথ চলে, তাদের যে প্ল্যানিং সেই প্ল্যানিং কোন দিকে যায়, এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি তারাও কিভাবে এই বিষয়টাকে ট্যাকেল করছে, সরকার হিসাবে কিভাবে সরকার পুরো বিষয়টাকে দেখছে, সেটা এখন সময়। দেখো অনির্বাণ, সেটা তো অবশ্যই, সেটা তো ভবিষ্যতে দেখার বিষয়, কিন্তু বর্তমানে তাহলে কি তৃণমূল নেত্রীর আর কোনো কন্ট্রোল নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তার দলের কেউ শুনছে না, এই প্রশ্নটাও তো আসছে। দেখো, এটা অবশ্যই একটা হারের পর যেমনটা বলছিলাম যে একটুখানি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বিষয়গুলো, কিন্তু যারা একেবারে কোর কমিটির সদস্য, যারা কোর কমিটির যারা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অনেকেই রয়েছেন স্পোক্স পার্সন, কাউন্সিলর, তারা কিন্তু কনফিডেন্স হারাচ্ছেন না এখনই। তারা একটু হলেও কনফিডেন্স রাখছেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা শুনে চলছেন। এবারে দেখার বিষয় রয়েছে যে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে, তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে তৃণমূল কংগ্রেসের বাইরে থাকা বেশ কয়েকজন কিন্তু এই মুহূর্তে বিভিন্ন টিপ্পণী করেছে। যে কোথাও গিয়ে যখন একজন বলছেন যে অনেক নেতারা রয়েছেন, অনেক এই মুহূর্তে নিম্ন স্তরের যারা কর্মীরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় পোস্টপল ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যুবরাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা এগিয়ে আসছেন না কেন? এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ধরনের প্রশ্ন একেবারে একটা নির্বাচন শেষ হওয়ার পরে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আঙুল তুলছে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আঙুল তুলছে, কেউ ফিরহাদ হাকিমের ওপর আঙুল তুলছে, কেউ দলের শীর্ষ নেতৃত্বের ওপর আঙুল তুলছে। এই যে বলা যায় যে রাজনৈতিক দলের অন্দরে যে আকচাকচি, সেই আকচাকচি এর আগেও যখন পট পরিবর্তন হয়েছে আমরা দেখেছি। কিন্তু এখন দেখার বিষয় রয়েছে যে আগামী নির্বাচন না এলে, অর্থাৎ এই যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, এই নির্বাচনে আরো বেশি স্পষ্ট হবে যে কতটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, তারা কতটা সুদৃঢ়ভাবে এই তৃণমূল কংগ্রেস দলটিকে সাপোর্ট করে, নাকি তারাও কোথাও গিয়ে দল বদল করবে বা চেষ্টা করবে দল থেকে বেরিয়ে যাবার, সেই বিষয়টা এই মুহূর্তে দেখা।